দুঃখের সহিত জানাচ্ছি যে সবচাইতে কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটাকেই জয় করার জন্য প্রতিটা মানুষের চেষ্টা থাকা প্রয়োজন। যেমন করে বলছি যে প্রতিদিনের আপডেট স্থিতি, শুধু আবহাওয়াই নয়, প্রতিদিনের আপডেট কী স্থিতি চলছে, পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিকে বোঝার ক্ষমতা রাখাটাকেই আসল বোঝার ক্ষমতাবান ব্যক্তি বলা যায়। তাই আমার দেওয়া চাঁদা, পাশের সরস্বতী পুজো, মানে আমার বাড়ির পাশে যে সরস্বতী পুজো হচ্ছিল, সেই সরস্বতী পুজোর চাঁদা হিসাবে আমি 50 টাকাও দিই। এবং ওই সরস্বতী ঠাকুরটি কোনো এক ব্যক্তি পুজোর পরের দিন, যেদিনকে পুজো ঠিক রাত 12টার 1টার সময় বাচ্চারা, ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে, ঠিক রাত্রি 1:30 থেকে 2টো বা 2:30টার মধ্যে এই ঘটনাটা হয়তো ঘটিয়েছে কোনো ব্যক্তি। সেটা হতে পারে আন্দাজের, এইখানটাই আন্দাজের বিষয়। আমার ওই ঠাকুরকে কেন্দ্র করে যদি গোল বৃত্তাকার করে 1 কিলোমিটার করে চারিদিকে ঘোরাই, কোনো মুসলিম ব্যক্তি এটা করেনি, এটা আমার ধারণা। 100 ভাগের মধ্যে 100 ভাগ। যখনই এই কথাটি আমার ওই পুজো মণ্ডপে বলেছি, আমি আমার লোকাল কথাটা আমি বলেছিলাম না যে মুসলিমরা এই ঘটনা ঘটায়নি। ওই সময় অনেক দর্শক ছিল, যে এই দর্শকরাও শুনেও মানে নিজেদেরকে অনুভূতির দ্বারা তারা করছে যে না, এনার কথার মধ্যে কোনো মাধুর্য আছে। সত্যি বাস্তব যেটা, সেটা হলো আমাদের লোকালের মুসলিমদের সঙ্গে হিন্দুদের এতটাই সুসম্পর্ক যে লোকালে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারেনি। অতএব আমি এই কথাটা উল্লেখ করতে পেরেছি। কিন্তু বাস্তবে আমার যে পুজো কমিটির বাচ্চারা ছিল, তারা বলছে তাহলে কি আমাদের ঠাকুর আমরাই ভেঙেছি, মানে এরকম একটা আমার উপর উত্তেজিত বা রাগ। তাহলে কি হিন্দুদের ঠাকুর হিন্দুরাই ভাঙলো নাকি? এখানে ওদের মাথায় তো এই জিনিসটাই, এই যে বললাম না, প্রতিদিনের আপডেট বা কি বোঝার ক্ষমতা সকলের থাকে না। তাই হয়তো সব মুসলিমরাই হয় না, ওই যে বলেছিলাম না যে টেরোরিস্ট হয় না, কিন্তু সব টেরোরিস্টই মুসলিম। এইবার বর্তমানে যেটা মানে আসে, কোনো হিন্দুরা তো এ ধরনের কাজ করতেই পারে না, 100 ভাগের মধ্যে 100 ভাগ গ্যারান্টি। এইবার বুঝে নিন, সে যদি কারা এই ধরনের কাজ করতে পারে, এইটা আপনাদের ওপর ছেড়ে দিলাম, কমেন্ট করে জানাবেন।